আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। এই টম এন্ড জেরি, তোমরা তো বলেছিলে আমাকে সুপার পাওয়ার অ্যাটাক করবে, কিন্তু এখন তো দেখছি খাতার পাতা উল্টিয়ে দিয়েছো। এখন তোমরা একটা আরেকটাকে সুপার পাওয়ার অ্যাটাক করছো, এতে তো তোমরাই মরে ভূত হয়ে যাবে। আমার জন্য অবশ্য ভালোই হবে। তোমার জন্য কতটা ভালো হবে একটু পরেই তুমি হারে হারে টের পাবে। আমাদের দুইটা সুপার পাওয়ার একসাথে করে ফেললাম, এখন অনেক শক্তিশালী হয়ে গেছে। এবার বুলডগকে অ্যাটাক করলাম, এবার বুলডগ বুঝতে পারবা তোমার জন্য কতটা ভালো হয়েছে। ওরে বাবা গো, আমাকে সুপার পাওয়ার অ্যাটাক করেছে, ও মরে গেলাম। টম এন্ড জেরি মরে ভূত হবে তো দূরের কথা, এখন তো আমি মরে ভূত হয়ে যাচ্ছি। বাপরে বাপ, মাথাটা এখন ভন ভন করে ঘুরছে, আর চোখে মোটা মোটা সর্ষা ফুল দেখতে পাচ্ছি। আমি চুরি করতে এসে মরে ভূত হয়ে গেছি। আমি বিনা টিকেটে এখন ওপারে চলে গেছি। আরে, চুরি করার জন্য বুলডগকে মনে হয় কেউ এখানে পিটিয়ে তক্তা করে ফেলে রেখেছে। ভালোই হয়েছে আমরা ঘরের ভিতর না থাকায় চুরি করতে এসেছিল, কিন্তু এত ভালো একটা কাজ কে করলো দেখতে পাচ্ছি না তো কাউকে। আরে, আমাদের খুঁজছে, আমি তাড়াতাড়ি গিয়ে বলি এই ভালো কাজটা আমরা করেছি। ওরে পুচকি ইঁদুর, আমার আগে গিয়ে তুমি বলে ফেলবে যে এই ভালো কাজটা তুমি করেছো। আমি থাকতে তোমাকে ওদের কাছে ভালো হতে দেব না, তোমাকে এখান থেকে আমি সরিয়ে ফেলবো। এখন ধরে ফেলেছি, এবার তুমি এখান থেকে দূরে গিয়ে মরো, আমি ওদের সামনে দাঁড়াবো। এই যে স্যার, এই ভালো কাজটা আমি করেছি, উপহার দিতে হলে আমাকেই দেন। শয়তান টম, আমাকে ডিল মেরে ফেলে দিয়ে তুমি এখন উপহার নিতে চাও? দাঁড়াও, মনে হচ্ছে আংটিটা এখানে আছে। আমি আবার সুপার পাওয়ার হয়ে যাব, তারপর তোমাকে এমন উপহার নেওয়াবো জীবনে উপহারের কথা ভুলবে না, আর জীবনে উপহারের কথা কোনোদিনও ভুলবে না। এই যে সুপার পাওয়ার সারগণ, আপনাদেরকে একটা কথা বলি, কোনোদিন কোনো ইঁদুরদেরকে কোনো রকম উপহার দেবেন না। উপহার শুধু আমার মতো বিলাইদেরকেই দেবেন, বুঝতে পারছেন? এবার আমাকে উপহার ঠিকই দেবে, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, মাটি এভাবে কাঁপছে কেন? কি ব্যাপার? আমার পিছনে কি দানব টানব চলে এলো নাকি? হ্যাঁ, এখানে তো কোনো দানব নেই। সর্বনাশ! জেরি এত মোটা হলো কি করে? হাই হাই, কি করছে? এই যে টম, তোমার উপহার এখন পেয়েছো, দেখলে তো কেমন মজার উপহার। ওরে বাবা গো, মরে গেলাম! এই যে সুপার পাওয়ার সারগন, তাড়াতাড়ি এই দানবের পায়ের নিচ থেকে আমাকে বের করুন। টম কথা দিয়েছে আমার সাথে সে আর কখনো ঝগড়া করবে না, কিন্তু এখন বুঝতে পারছি না, এত বড় একটা পাথর আসছে আমাদের বাড়ি সোজা, এই পাথরটাকে ধ্বংস করব কি করে? আইডিয়া আইডিয়া, বুদ্ধি মনে হয় পেয়ে গেছি। এই দানবীয় পাথরটাকে ধ্বংস করার জন্য টমকে আবার সুপার পাওয়ার বানাতে হবে। এই যে টম, তুমি আমার সাথে আসো। কি হলো, আসছো না কেন? টমকে সুপার পাওয়ার বানানোর জন্য যা যা দরকার টমকে বলে দিয়েছি, আর আমার কাজ হচ্ছে এখানে যত প্রাইভেট কার আছে সবগুলার ব্যাটারি খুলতে হবে। আর আমার কাজ হচ্ছে সুপার পাওয়ারের টাওয়ার বানানোর জন্য লম্বা কুটি দরকার, এজন্য বিদ্যুতের কুটিটা আমি কেটে ফেললাম। টমকে সুপার পাওয়ার বানানোর জন্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইস দরকার, এজন্য অন্যদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমরা নিয়ে আসছি, যার ঘরে যা ছিল সবগুলাই নিয়ে আসছি। এখন কাজ হচ্ছে ব্যাটারি কিছু পাওয়ার দিতে হবে, সবগুলা ব্যাটারি অ্যাডজাস্ট করতে হবে, যাতে সব ব্যাটারি পাওয়ার একসাথে হয়ে কারেন্টের ভোল্ট অনেক বেড়ে যায়, কারণ সুপার পাওয়ারের জন্য হাই ভোল্টেজ কারেন্ট দরকার। অন্যদের প্রাইভেট কার থেকে যতগুলো ব্যাটারি এনেছি সব ব্যাটারি তার একসাথে করে আর এই ল্যাপটপের মাধ্যমে পরীক্ষা করে দেখা হচ্ছে ব্যাটারিগুলোর চার্জ কেমন আছে। মনে হচ্ছে ব্যাটারির চার্জ ফুল আছে, চার্জ কমপ্লিট দেখাচ্ছে। এই যে টম, দানবীয় পাথরটা কাছাকাছি আসলেই কিন্তু সুপার পাওয়ার চালু করে দিমু। এখন দেখো পাথরটা কোন পর্যন্ত আসছে। ঠিক আছে জেরি, আমি এখনই তোমাকে জানাচ্ছি। পাথরটা তো মনে হচ্ছে কাছাকাছি চলে আসছে, হাই গতিতে আসছে। এই যে দানবীয় পাথর, আজকে তোমাকে আমি ধ্বংস করে ছাড়বো। আমি হয়ে যাব একটু পরে সুপার পাওয়ার, তখন তুমি বুঝতে পারবে। এই যে জেরি, এবার চালু করো। ঠিক আছে টম, আমি কিবোর্ডে চাপ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন ভোল্টেজ কিন্তু তোমার দিকে যাচ্ছে, তুমি কিন্তু একটু সাবধানে থাকবে, ঠিক আছে? ঠিক আছে জেরি, আমি যথেষ্ট সাবধানে থাকবো। আর আমার ভিতরে এখন কোনো ভয় কাজ করছে না, শুধু শরীরটা একটু একটু কাঁপছে, কারণ ডাক্তার বটকা তুকো না, ডাক্তার জটকার আবিষ্কারে কয়েকবার আমি হিদলবত্তা হয়েছি। যাই হোক,
জেরির আবিষ্কারে হিদলবত্তা হতে হয় না। এজন্য আমার বুকে অনেক সাহস কাজ করছে, আর দেশকে বাঁচানোর জন্য আমি জীবন দিতেও প্রস্তুত আছি। হাতে একটু তুতু দিতে হবে, এই হাতেও দিতে হবে। হয়ে গেছে দানবীয় পাথর। একটু পরে আমি নিজেও হয়ে যাব সুপার পাওয়ার, তখন তুমি বুঝতে পারবে হয়ে যাচ্ছে সুপার পাওয়ার। হাই হাই, কারেন্টের হাই ভোল্টেজ আমার ভিতরে ঢুকছে, মনে হচ্ছে আমি পুরো চাই হয়ে যাচ্ছি। কি সর্বনাশ, পাথরটাও কাছাকাছি চলে আসছে, চোখে আর কিছু দেখতে পাচ্ছি না আমি এখন। সবগুলোই কেমন জানি গোলা দেখতে পাচ্ছি। যত কিছুই হয়ে যাক, শরীরে আমার ভোল্টেজ নিতে হবে, তা না হলে পাথরটাকে ধ্বংস করতে পারবো না। মনে হচ্ছে একটু বিশ্রাম করা দরকার। একটু তুম ধরে থাকি, বিশ্রাম নেই, তারপর একসাথে অ্যাটাক করব পাথরটাকে। এখন মনে হয় অ্যাটাক করার সময় হয়ে গেছে। 1 2 3 অ্যাটাক! আমার শরীরে এতক্ষণ যত ভোল্টেজ নিয়েছিলাম সব ভোল্টেজ একসাথে অ্যাটাক করেছি দানবীয় পাথরের উপর। পাথর, আজকে তোমাকে আমি ধ্বংস করে দেব। কিন্তু আমার ভিতরে মনে হচ্ছে সব কিছু পুড়ে যাচ্ছে। যত কিছু হয়ে যাক, পাথরকে ধ্বংস না করে আমি আর ছাড়বো না। আমার একলা জীবন নিয়ে আমি চিন্তা করছি না, আমার চিন্তা শুধু কাজ করছে আমার দেশের সবাইকে আমার বাঁচাতে হবে। এজন্য আমার জীবনের বিনিময় হলেও পাথরটাকে আমি ধ্বংস করে ছাড়বো। এই তো পাথরটা থেকে আলোক রশ্মি বের হয়ে পাথরটা একেবারে পুটে গেছে। তার সাথে মনে হচ্ছে আমিও শেষ হয়ে গেছি, পুরে একেবারে চাই হয়ে গেছি, কালো কিস কিস কুসকুসা হয়ে গেছি। তাও আমার মনে অনেক শান্তি লাগছে, কারণ আমার জীবনের বিনিময়ে হলেও আমি দেশের সবাইকে বাঁচাতে পেরেছি। এতে আমি অনেক আনন্দিত। আমি মরলে মরবো, তাতে কোনো সমস্যা নেই। টম পাথরটাকে ধ্বংস করে ফেলেছে। টম একটা মহৎ কাজ করেছে, এজন্য আমি হাতের তালি দিচ্ছি। এই টম, তুমি দারুণ একটা কাজ দেখিয়েছো। তুমি পাথরটাকে ধ্বংস করে দিয়েছো। দেখো, পাথরটা ধ্বংস হয়ে এটা কি হলো? পাথরটাকে ধ্বংস করতে গিয়ে তো টম নিজেই ধ্বংস হয়ে গেছে। আসলে টম দেশের জন্য জীবন দিয়েছে, শহীদি মরণ হয়েছে, টমের জন্য কষ্ট হচ্ছে। এতক্ষণ যা কিছু হয়েছিল সবগুলাই টমের স্বপ্নের মাধ্যমে হয়েছিল, আর এখন যা হচ্ছে টমদের সাথে বাস্তবে, কারণ রোবট অ্যাটাক করেছে। রোবট, তুমি আমার হাড্ডি খেয়ে ফেলেছো। আমি তোমাকে ছাড়বো না, তোমাকেও আমি খেয়ে ফেলবো। যদি তোমাকে খেতে নাও পারি, আমি তোমাকে ভেঙে চুরমার করে ফেলবো, কারণ আমার নাম হচ্ছে বুলডগ। আমার জমি বাড়ির ধন সম্পদ, আমার সবকিছু যদি নিয়ে যাও তাও কিছু বলবো না, কিন্তু তুমি আমার হাড্ডি নিয়ে গেছো, এজন্য তোমাকে আমি ছাড়বো না। তোমাকে আমি আস্ত কামড়িয়ে কামড়িয়ে পাতা পাতা করে তারপর খাবো। কি সর্বনাশ! বুলডগের কি মাথা গরম হয়ে গেল নাকি? বুলডগ পাগলাটে হয়ে আমার দিকে আসছে কেন বুঝতে পারছি না। বুলডগ কি আমাকে কামড়াবে নাকি? আরে আমাকে কামড়াতে পারবে না, আমাকে কামড়ালে বরঞ্চ তোমার দাঁত ভেঙে যাবে। আমি কেন ভয় পাবো? এই বুলডগ আমার কিছুই করতে পারবে না। হা 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 হা। এই জেরি, এই রোবটটা যতগুলা মানুষকে খেয়েছে সব মানুষকে তার পেটের ভিতর জমিয়ে রেখেছে। আর তার পেটের ভিতর বালিশের মতো একটা বেলুন আছে, সেই বেলুনটার ভিতরে সব মানুষগুলা জমা আছে। এখন আমরা গেটটা খুলে দিয়েছি আর বেলুনটা দেখো বের হয়ে গেছে। এখন আমাদের এটাতে লাফ দিতে হবে, তাহলে বেলুনটা পেটে যাবে, সব মানুষগুলা বের হয়ে যাবে। সেটা না হয় বুঝলাম, এখান থেকে লাফ দিলে আবার আমার শরীরের হাড়গুড় সব হারিয়ে ফেলতে হবে না তো? আরে না জেরি, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমার হাত ধরো, এবার লও, দুজন মিলে একসাথে লাফ দেই। ইয়াহু! আমরা একসাথে লাফ দিয়েছি বেলুনের উপরে। এই তো প্রায় কাছাকাছি চলে এলাম, বেলুনে চলে এসেছি। এখন বেলুনটা পেটে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই। মনে হচ্ছে পেটে যাবে যাবে, পেটে গেছে। আর তখন এলিয়েনের বুদ্ধির কারণে এলিয়েনের ভিতরে যতগুলা মানুষ ছিল সব মানুষগুলা একে একে ঘরের ছাদে পড়ে, আর ছাদ থেকে ধীরে ধীরে মাটিতে পড়ে, আর মাটিতে সবগুলা একসাথে পড়তে থাকে। কিন্তু ডাক্তার জটকা তাদের আগে এসে পড়ে। ওরে বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। যাই হোক, আমি এখন বেঁচে গেছি। আমি তো ভেবেছিলাম আমি মরেই যাব, আমার কিছুই হয়নি। কি ব্যাপার? হায় হায়, ওরা কোথায় আসছে? আমার উপরে পড়লে তো আমি শেষ হয়ে যাব। এই রে বাবা, সবগুলো আমার উপরে এসে পড়েছে। আবার অন্যদিকে দানবীয় রোবটটাকে টম দেখে অনেক ভয় পেয়ে যায়। ভয় এসে একটা গাছের নিচে বসে থাকে, চোখগুলা বন্ধ করে, যাতে এটাকে দেখে আর ভয় না পেতে হয়। আর ওইদিকে জেরি আর এলিয়ানটা
একটা গাছের মাধ্যমে টমের সামনে নেমে আসে আর এসে দেখে টমের এই অবস্থা। হায় রে, ভয় পেয়ে টমের কি অবস্থা হয়েছে। প্রথমে টমের চোখটা খুলতে হবে। এই যে টম, একটা চোখ দিয়ে দেখো, রোবটটাকে আমরা ধ্বংস করে ফেলেছি আর এলিয়ানটাকেও বাঁচিয়ে ফেলেছি। ওইদিকে চেয়ে দেখো, গাছের মধ্যে এলিয়ান আর রোবটটার কি অবস্থা। কই দেখি তো। আরে এখনো রোবটটার কিছু হয় নাই, তবে হবে। বুলডগ যেহেতু গিয়েছে, আজকে রোবটের 12টা বাজিয়ে ছাড়বে। আমার হাড্ডির উপর কেউ নজর দিতে পারে না, আমি তার চোখ উঠিয়ে ফেলি। আর রোবটের বাচ্চা আমার হাড্ডিকে কে ফেলেছে, আমি যে এটাকে কি করব? এই বুলডগ, আমার পা থেকে নেমে যাও বলছি, তা না হলে ভালো হবে না। বুঝতে পারছি, একটা মার দিতে হবে, দুম করে একটা মার দিতে হবে। ইয়াহু! আমার হাত ভেঙে গেল, কি সর্বনাশ! আমার রোবট ঠিক মতো কাজ করছে না, মাথা ঘুরছে, মনে হচ্ছে আমি পড়ে যাব। বুলডগকে মারতে গিয়ে তো আমি নিজে এখন ধ্বংস হয়ে যাচ্ছি। আমার হাড্ডি কে ফেলেছে রোবট? আমি তো রোবটের হাড্ডি কাবোই কাবো, তার সাথে রোবটের নাক মুখ চোখ যা আছে সব কিছুই কে ফেলবো। আমি ছাড়বো না, রোবটটাকে একেবারে ধ্বংস করে ফেলবো। পুরোপুরি রোবটটাকে কে ফেলবো আমি। হাই হাই, আমি বুলডগকে এত মারলাম, বুলডগের কিছুই হলো না, আমার সবকিছুই ভেঙে যাচ্ছে। হাই হাই, আমি একেবারে চিত্ত হয়ে পড়ে গেছি। আমি বুঝতে পারছি না আমি পড়ে গেলাম কেন। আমার পা ঠিক মতো কাজ করছিল না। আমার পায়ে একটু চেয়ে দেখি তো, পাটার কি অবস্থা হয়েছে। হ্যাঁ, বুলডগ তো আমার পা কামড়ে দিয়েছে, মনে হচ্ছে আমার ভিতরে ঢুকে গেছে বুলডগ। কি সর্বনাশ! এজন্যই তো আমি উল্টি দিয়ে পড়ে গেছি। এবার কি হবে? বুলডগ এত পাগলা, আমার ভিতরে ঢুকে গেছে। হায় হায়, আমার ভিতরে সবকিছু ধ্বংস করে ফেলছে বুলডগ। রোবটের বাচ্চা, আমার নাম বুলডগ। আমার মাথা একবার গরম হয়ে গেলে আমি কিচ্ছু রাখি না, সব কিছু ধ্বংস করে ফেলি। এই তো তোমার গলা ছিদ্র করে এখন তোমার মাথার ভিতরে ঢুকে গিয়েছি, এবার বুঝতে পারবা। ওরে সর্বনাশের মাথায় হারি, রোবটের মাথায় বাড়ি। বুলডগ আমার মাথার ভিতর ঢুকে গিয়েছে, আর আমার মাথার ভিতর যত তার ছিল সব তার তুর চিরে একেবারে পাতা পাতা করে দিচ্ছে। হায় হায়, কোনো তার তুর আর রাখছে না, সবকিছু চিরে ধ্বংস করে দিচ্ছে। মনে হচ্ছে আমার কাজ আর হবে না, আমার সবকিছু আমি হারিয়ে পেয়েছি, চক্রার মতো ঘুরছি। একটু পরে আমি ধ্বংস হয়ে যাব। অলরেডি আমি ধ্বংস ধ্বংস হয়ে গেছি।